মুভির শুরুতে একটি বিশাল জঙ্গল দেখানো হয়, আর এই বিশাল জঙ্গলের একমাত্র রাজা হলেন এই সিংহটি, যার নাম মুফাসা। মুফাসা তার রাজ্য ঠিকমতোই পরিচালনা করছিলেন। আজ রাজ্যে বিশাল একটি অনুষ্ঠানে ধুম পড়েছে, কেননা রাজা মুফাসা আর রানী সানাবির কোলজুড়ে এক নতুন অতিথির জন্ম হয়েছে, যার নাম রাজকুমার সিম্বা। রাজকুমার সিম্বাকে আশীর্বাদ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে একে একে সমস্ত প্রাণীরা ভিড় করেছে, কেননা রাজকুমার সিম্বাই হবে ভবিষ্যতের রাজা। আর এই রাজ্যের সব থেকে জ্ঞানী প্রাণী হচ্ছে এই বাদরটি, যার নাম রফিকি। রফিকি রাজপুত্র সিম্বাকে দুহাতে তুলে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, এই হচ্ছে আমাদের ভবিষ্যতের রাজা। আর এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। সবাই এই অনুষ্ঠানে আসলেও একজন স্বার্থপর প্রাণী আসেনি, তিনি হলেন মুফাসার একমাত্র ভাই স্কার। কেন সে এই অনুষ্ঠানে আসেনি তার কাছে জিজ্ঞাসা করতে এসেছে একটি পাখি, যার নাম হচ্ছে জাজু। সে আসলে এ রাজ্যের দূত, সে সকল খবরাখবর সবার কাছে পৌঁছে দেয়। স্কার তখন বলে, আমি কাউকে জবাবদিহি করি না। এই বলে সে তার উপর হামলা করে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সে এসে বলে, আজকের অনুষ্ঠানে তোমাকে তো দেখতে পেলাম না। স্কার তখন বলে, আমি ভুলে গিয়েছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। এই সিন এইখানে কাট করে দেওয়া হয়। আর পরবর্তী সিনে দেখানো হয়েছে যে ছোট্ট সিম্বা তার বাবাকে ডাকছে আর বলছে, বাবা উঠো, সকাল হয়ে গেছে, তুমি না আমাকে ঘুরতে নিয়ে যাবে? এরপর ছেলে আর বাবা মিলে একটি বিশাল পাহাড়ের উপর যায়। সেখানে গিয়ে তার ছেলেকে বলে, ওই দেখো, যত দূর আলো দেখা যায় ওই বিশাল সীমানা জুড়ে আমাদের রাজত্ব, আর ভবিষ্যতে তুমি এই দায়িত্ব পালন করবে। সিম্বা বলে, আমি যদি রাজা হতে পারি তাহলে কি ওই সবখানে আমি যেতে পারবো? মুফাসা বলে, সবখানে যেতে পারবে ঠিকই, কিন্তু ভুলে পাহাড়ের ওই ছায়ের কাছে যাবে না, কারণ ওইখানে আমাদের শত্রু হায়নারা বসবাস করে। ঠিক একটু পর ওই রাজ্যের দূত জাজু এসে বলে, হায়নারা আমাদের রাজ্যে আবারও প্রবেশ করেছে, আপনি এক্ষুনি চলুন। এর পরবর্তী সিনে দেখানো হয় যে সিম্বা একটি প্রজাপতি পোকা ধরার জন্য দৌড়াতে থাকে। ঠিক তখনই সেখানে স্কার চলে আসে আর বলে, শিকার করা ছোটদের কাজ নয়, তুমি বরং বাড়িতে ফিরে যাও। সিম্বা তখন বলে, না কাকু, আমি এখন ছোট নয়, আমি এখন বড় হয়ে গেছি, আর আমি যখন রাজা হব তখন কিন্তু তোমাকে আমার সব আদেশ মানতে হবে। স্কার তখন বলে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্যটা দেখিয়েছে? সিম্বা বলে, হ্যাঁ, কিন্তু দূরের ওই পাহাড়ের ছায়ায় যেতে মানা করেছে। স্কার বলে, ওইখানে ছোটরা যেতে পারে না, ওইখানে হাতি আর কঙ্কালের পাহাড় রয়েছে, আর তুমি তো এখনো অনেক ছোট, তাই তুমি ওইখানে যেতে পারবে না। এই সব কথা বলে সিম্বাকে উস্কে দেয় ওই জায়গায় যাওয়ার জন্য, যাতে করে সিম্বা সেখানে গিয়ে বিপদে পড়ে। স্কারের কথা শুনে সিম্বা জেদ প্রকাশ করে বসে। তাই সে আর তার বন্ধু নালা দুজনে মিলে সেই ছায়ার পথে রওনা দেয়। আর সেখানে যাওয়ার সাথে সাথে কয়েকটি হায়না চলে আসে। হায়নারা বলতে থাকে, অনেকদিন ধরে মাংস খাই না, এবার পেট ভরে খাবো। ঠিক কিছুক্ষণ পরে রাজা মুফাসা ওইখানে চলে আসে আর হায়নাদের হাত থেকে যুদ্ধ করে সিম্বা ও নালাকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করে নিয়ে আসার পর তার বাবা আকাশের দিকে তাকিয়ে সিম্বাকে বলে, ওই আকাশের তারাগুলো দেখেছো? ওইখানে আগের সমস্ত রাজারা আমাদের দেখছে, যদি কখনো বিপদে পড়ো তাহলে তাদের কাছে সাহায্য চাইবে, ওরা তোমাকে সাহায্যের রাস্তা দেখিয়ে দেবে। পরবর্তী সিনে হায়নারা কথোপকথন করতে লাগে আর বলতে থাকে, রাজা মুফাসা আসলে অনেক সাহসী। ঠিক তখনই ওইখানে একটি সিংহ চলে আসে। সিংহটি হলো রাজা মুফাসার ছোট ভাই স্কার। স্কার সেখানে আসে তাদের সাথে একটি চুক্তি করতে। সে বলে, আমরা সকলে মিলে রাজা মুফাসাকে হত্যা করব, আর তোমরা হবে আমার রাজ্যের শিকারী। এই বলে স্কার সেখান থেকে চলে যায়। এরপর মুফাসা তার ছেলেকে নিয়ে পাহাড়ে যায় আর বলে, তুমি সিংহরা যে বড় হুঙ্কার করে সেইটির প্র্যাকটিস করতে থাকো। এরপর সিম্বা একা একা হুঙ্কার দিতে থাকে। ঠিক কিছুক্ষণ পর সেখানে একদল মহিষ দৌড়ে চলে আসে। সিম্বা তখন নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। অন্যদিকে স্কার গিয়ে রাজা মুফাসাকে বলে, জলদি চলো, বন্য মহিষেরা সিম্বার উপর হামলা করেছে, দেরি করলে হয়তো আমরা ওকে আর বাঁচাতে পারবো না। সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছের ডালের উপর গুটিসুটি হয়ে বসে থাকে। তখনই মুফাসা এসে সিম্বাকে উদ্ধার করে একটি জায়গায় রেখে দেয় এবং রাজা মুফাসা পাহাড়ের উপর উঠতে থাকে। ঠিক তখনই তার স্বার্থপর ভাই স্কার তার সামনে চলে আসে। মুফাসা বলতে থাকে, আমাকে সাহায্য করো, কিন্তু স্কার তাকে পাহাড়ের উঁচু থেকে নিচে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা উপর থেকে নিচে পড়ে গেছে। কান্না করতে করতে সে তার বাবার কাছে আসে আর এসে বলে, বাবা তুমি উঠো। ঠিক তখনই তার কাকুই স্কার সেখানে চলে আসে আর বলতে থাকে, একি সিম্বা, তুমি তোমার বাবাকে হত্যা করে ফেললে? সিম্বা বলে, না, আমি হত্যা করিনি, এটা একটা দুর্ঘটনা। কিন্তু স্কার তখন সিম্বাকে বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গিয়েছে তাহলে সে অনেক কষ্ট পাবে, আর তোমাকে কেউ ভবিষ্যৎ রাজা হিসেবে মেনে নেবে না। সিম্বা তখন বলে, আমি এখন কি করবো চাচ্চু? স্কার বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, যাতে তোমাকে কেউ খুঁজে না পায়। সিম্বা তখন দৌড়াতে থাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্কার তখন সকল হায়নাদেরকে পাঠায় সিম্বাকে হত্যা করার জন্য। সিম্বা হায়নাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে একটি পাহাড়ের উপরে ওঠে আর সেখান থেকে নিচে পড়ে যায়। হায়নারা ভাবে সিম্বা হয়তো মারা গিয়েছে, তাই তারাও স্কারের কাছে ফিরে যায়, কিন্তু সিম্বা
একটি গাছের গোড়ায় চুপচাপ লুকিয়েছিল। যখন হায়নারা সেখান থেকে চলে যায়, সিম্বা নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে দূরে থাকে নিরুদ্দেশে। অন্যদিকে স্কার সবাইকে বলতে থাকে, আমার ভাই মুফাসা অনেক ভালো রাজা ছিল, তার মৃত্যুতে আমি আসলে অনেক কষ্ট পেয়েছি। সেই সাথে সিম্বা মারা গিয়েছে, তাই এখন থেকে আমি এ রাজ্যের নতুন রাজা, আর আমি একা একা এ রাজ্য পরিচালনা করতে পারবো না। ওই যে দেখছো হায়নাদের দল, ওরাই আজ থেকে আমাদের রাজ্য থেকে আমাদের সাহায্য করবে। তখন পানি রাজ্যে সবাই অবাক হয়ে যায়, কেননা হায়নাগুলো অন্য প্রাণীদের খেয়ে ফেলতো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিম্বা তার বাড়ি থেকে অনেক দূরে ভ্রমণ করেছে। তিনি মরুভূমিতে এসে পৌঁছেছেন। সেখানে তিনি ক্লান্ত হয়ে ঘুমান এবং তার ঘুম পাড়েনি দেখে অন্য পাখিরা তাকে খেতে এসে। আমরা টিমন এবং তার বন্ধু পুম্পা নামে একটি প্রাণীকে দূর থেকে দেখতে পাই। তিমুর ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে সে একটি বাঘের বাচ্চা। পুম্পা পরামর্শ দেয় যে তারা আমাদের সাহায্য করতে এসেছে, আমাদের দলকে উন্নত করতে আমাদের সাথে যোগ দেয়। এবং পুম্বা সিম্বাকে বলতে থাকে, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তোমাদেরকে বাঁচিয়েছি। সিম্বা জিজ্ঞাসা করে, আমি যদি মারা যাই তাহলে কি হতো? তারপর দুজনই হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, এভাবে কথা বলছো কেন? তারা সিম্বাকে তার গল্প বলার পর যোগ দিতে থাকে। সিম্বা তাদের সাথে যোগ দেয় এবং তাদের একটি সুন্দর বনে নিয়ে যায়। সিম্বা বলে, আমি অনেক বেশি ক্ষুধার্ত এবং আমি একটি পুরো হরিণ খেতে পারবো। পরে তারা দুজনে দুঃখের সাথে তাকে বলে যে আমাদের সাথে থাকতে হলে আমাদের মতোই খেতে হবে যা আমরা খেয়ে বেঁচে থাকি। সিম্বা এখানে সময়ের সাথে সাথে বেড়ে ওঠে এবং তারা তিনজনে ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে আমরা সিম্বার পুরনো বাড়িটি দেখতে পারি, যেখানে পরিস্থিতি বদলে গেছে। হায়নারা অবাধ বিচরণ করতে শুরু করেছে এবং যাকে খুশি খেয়ে ফেলছে। আমরা নালাকে দেখি যে অনেক কষ্টে আছে এবং সিম্বার মাকে জানায় আমাদের এইখান থেকে যাওয়া উচিত, যেহেতু আমরা এখানে আর থাকতে পারছি না। সিম্বার মা বলে, আমরা কোথাও নড়তে পারবো না। পরে প্রাপ্ত একটি বার্তা আসে যে স্কার সিম্বার মাকে ডাকছে। যখন সে আসে, স্কার তাকে জানায় যে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে এবং অনেক বছর আগে মুফাসাকে বিয়ে করেছিলে, কিন্তু তোমার আমার বিয়ে করার মুহূর্ত এসে গেছে। আমি হব সঠিক রাজা এবং তুমি হবে রানী। কিন্তু প্রত্যাখ্যান করে দেয় সিম্বার মা। অন্যদিকে সিম্বা টিমন এবং ফুম্বার সাথে মজা করেছিল। সমস্ত প্রাণী সিম্বা থেকে আতঙ্কিত, কিন্তু আসলে সে সকল প্রাণীকে দেখাশোনা করে রাখে। আমরা তাকে একবার খেলতে দেখি এবং যখন সে উঠতে থাকে তখন তার চুল সেই বানরের কাছে পৌঁছে যায়। সিম্বা এখনো বেঁচে আছে, সেই বানরটি এখনো বুঝতে পারে। টিমন এবং ফুম্বা খেলার সময় তারা একটি শব্দ শনাক্তকরণ করে। নালা এসে তাদের আক্রমণ করে, পরে চিৎকার করলে তারা দৌড় দেয়। নালা তাদের ক্ষতি করার আগে সিম্বা তাদের সাহায্য করে। সিম্বা এবং নালা প্রথমে যুদ্ধ করছিল, কিন্তু পরে তারা জানতে পারে যে তারা একে অপরকে চিনে। নালা যখন সিম্বাকে জীবিত দেখে তখন সে অনেক আনন্দিত হয়। সে সিম্বাকে রাগান্বিতভাবে চিৎকার করে বলে, তুমি বেঁচে থাকতে আমাদের সাহায্য করতে আসনি কেন? সিম্বা দাবি করে এটি একটি মনোরম অবস্থা এবং আমার কারো অনেক প্রয়োজন নেই। নালা সিম্বাকে বলে যে আমাকে তোমার দরকার, তোমার ফিরে আসা উচিত। স্কার এবং হায়নারা এলাকাটিকে মারাত্মকভাবে ধ্বংস করেছে। সিম্বা উত্তর দেয় সে সাহায্য করতে পারবে না এবং সিম্বা নালাকে তার মায়ের কাছে ফিরে যেতে বলে। নালা বলে, তোমার সাহায্য চাওয়া আমার জন্য অনেক প্রয়োজন ছিল। এই কথা বলে নালা সেখান থেকে চিরকালের জন্য বিদায় নেয়। সিম্বাও মন খারাপ করেছিল। পরে সেখানে সেই বানর রফিকি আসে। রফিকি সিম্বাকে জিজ্ঞাসা করে সে কে, এবং সিম্বা উত্তর দেয় সে কে তা জানে না। পরে রফিকি সিম্বাকে বলে, আমি তোমাকে আমার কোলে পিঠে করে মানুষ করেছি, আর শোনো তোমার বাবা এখনো বেঁচে আছে। এবং সিম্বা হতবাক হয়ে যায়। সিম্বাকে পরে বানর একটি জলের জায়গায় নিয়ে যায় এবং সিম্বাকে পানিতে উকি দিতে বলে, আর বলে তোমার বাবা এখনো বেঁচে আছে, তুমি কি তা দেখতে পাও? সিম্বা যখন পানিতে উকি দেয় তখন সে তার বাবাকে দেখতে পায়। সিম্বা তখন তার বাবার কথা মনে পড়ে এবং তার বাবার কথা মনে করে তার বাবা একটি কথা বলেছিল, তুমি সিংহ, তুমি আমার ছেলে এবং আমি যখন বেঁচে ছিলাম তোমাকে নিয়ে অনেক গর্বিত ছিলাম। মনে রাখবে আপনি একটি রাজা এবং অন্যদের সাহায্য করার দায়িত্ব আপনার কাছেই আছে। সিম্বা অনেক আত্মবিশ্বাসী হয় এবং তার কণ্ঠে ধীরে ধীরে গর্জন দিতে থাকে। বানর তখন তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি সিম্বা, মুফাসার ছেলে। সে দৌড়ে গর্জন করে তার রাজ্যে ফিরে আসার সময় নালার সাথে দেখা হয় এবং তারা সবাই আনন্দিত হয় সিম্বাকে দেখে এবং তারা তাদের বাড়িতে নিয়ে আসে। সিম্বা লক্ষ্য করে যে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। একটা গাছও অবশিষ্ট নেই, আর খাওয়ার মতো কিছুই নেই, এমনকি পানিও কমে গেছে, আর হায়নারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। যখন সিম্বা আসে তখন সে লক্ষ্য করে যে স্কার তার মায়ের সাথে খারাপ আচরণ করছে। অবশেষে সিম্বা তার মায়ের কাছে আবারও ফিরে আসে। সিম্বার মা যখন তাকে দেখে তখন তিনি অনেক আনন্দিত হন। পরে স্কার হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি কেন এসেছো? তুমি তোমার বাবাকে খুন করেছো। সিম্বা তাকে বলে যে এটি একটি দুর্ঘটনা এবং সে কোনো ভুল করেনি। এখানে জাজু, বানর এবং অন্য সিংহ সিম্বার সাহায্য চায়। তারা সবাই বলে যে তারা সিম্বার জন্য এখানে থাকবে। সিম্বা স্কারের কাছে আসে তাকে হত্যা করার জন্য। পাহাড়ের কোণে নিয়ে আসে। সিম্বা ঝুলে পড়ে এবং বজ্রপাত হয়, আর স্কার বলে তোমার বাবাকে যেভাবে মেরেছি তোমাকেও এখন সেইভাবে মারবো। তোমার বাবা এরকম পরিস্থিতিতে আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি তাকে নিচে
নিচে ঢেলে দিয়েছি। এটি শুনে সিম্বা পুরো পরিস্থিতিটি বুঝতে পারে যে তার বাবার মৃত্যুর জন্য তার কাকা স্কারই দায়ী। সিম্বা রাগ করে এবং অন্য সবাইকে তার গর্জন শোনায়। সে স্কারের ঘাড় আটকে ধরে। পরে স্কার এবং তার হায়না সঙ্গীদের পাশাপাশি সিম্বার বন্ধুর মধ্যে একটি বিশাল লড়াই হয়। এটি দেখতে একটি অবিশ্বাস্য লড়াই ছিল এবং অবশেষে সিম্বার বন্ধুরা সবাই জয়ী হয়। এর ফলস্বরূপ স্কার পালাতে চায়। দৌড়ানোর সময় সে একটি পাহাড়ের কাছে যায় এবং সামনে কোনো পথ দেখতে পায় না। সিম্বা সেখানে আসে। স্কার ক্ষমা চেয়ে এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? স্কার বলে, আমি তোমার বাবার ভাই। সিম্বা বলে, আমি তোমার মতো নই। তুমি আমাকে এবং হায়নাদের উভয়কে প্রতারণা করেছো। সে স্কারকে পালাতে বলে কিন্তু স্কার চতুরভাবে সাড়া দেয়। সে সিম্বার চোখে বালি দেয় এবং তাকে হত্যা করতে চায়। তারা দুজনেই লড়াই করে। সিম্বা আবার তার শক্তি দেখায় যার ফলে স্কার পাহাড় থেকে পড়ে যায়। পরবর্তীতে সিম্বা তাকে টেনে নিয়ে যায় যেখানে অনেক হায়নারা আসে। তারা তাদের প্রতারণার জন্য তাকে স্কারকে দোষারোপ করে এবং স্কারকে আক্রমণ করে হত্যা করে। পরে আমরা লক্ষ্য করি যে যেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তারপর আগুন নিভে যায়। দীর্ঘ সময়ের পর অবশেষে সেখানে সবুজ ঘাসপালা জন্মায়। বন সুন্দর হয়ে ওঠে। এরপরে আমরা সিম্বাকে রাজা এবং নালাকে রানী হিসেবে দেখি। তাদের দুজনের একটি বাচ্চাও জন্ম হয়েছে। আর রফিকি বরাবরের মতো এইবারও অন্য প্রাণীদের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় এবং চলচ্চিত্রটি এখানে শেষ করে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।